মর্নিং, মেরি ক্রিসমাস সবাইকে। আজকে বড়দিন, আজকে আমাদের বাড়িতে আজকের দিনটার জন্য মানে সারা বছর আমরা অপেক্ষা করি, যেহেতু আজকের দিনে যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। তো এটা একটা আমাদের জন্য বড় দিন। তো দেখুন কিভাবে আমরা এই বড় দিনটা সেলিব্রেট করি সারাদিন সকাল থেকে। থাকুন আমাদের সাথে, চলুন। মেরি ক্রিসমাস। তুই কিছু বল, কিছু বলবি না? মেরি ক্রিসমাস। এটা হলো বাবা। মা গেল কোথায়? মা চলে গেল। তো আজকে সকালটা আমরা মানে প্রত্যেক বছরই শুরু হয় বড়দের প্রথমে প্রণাম করে। তো বাবাকে প্রণাম হয়ে গেছে, এবার মাকে করবো, চলুন। ভালো থাকো, সুস্থ থাকো, সুখী থাকো, এটাই হচ্ছে আমাদের কাম্য প্রার্থনা, একমাত্র যিশুর কাছে প্রার্থনা। দুজনে মিলে খুব আনন্দে থাকো। এটা হলো মা, খুব সুন্দর দেখতে, মিষ্টি দেখতে। পেপারে তো ছবি এসে পেপারটাই তো নেই। হ্যাঁ, পেপারটাই তো নেই, পেপারটা ফোনে আছে। আমি রান্নায় চললাম। আচ্ছা, আমি যাচ্ছি। এই যে ঘরের অবস্থা দেখে কিছু মনে করবেন না, যেহেতু ক্রিসমাস এখন সবকিছু গুছোতে হচ্ছে, এখন এরকমই থাকবে। এইগুলোকে অ্যাভয়েড করে আমাদের ভিডিওটা দেখুন, আসুন। আজকে আজকে স্পেশাল মেনু, বড়দের স্পেশাল মেনু হবে বিরিয়ানি। এদিকে বিরিয়ানি রান্নার তোড়জোড় চলছে। আজকে 1:30টা থেকে চার্চ আছে, তাই তার আগেই রান্না বান্না করে 12টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করে দিতে হবে। আসুন আপনারা সাথে থাকুন। আর বিরিয়ানি খাবো। আওয়াজে কিছু শোনা যাবে না। বিরিয়ানি মশলা, হচ্ছে। ভাজা মশলা হচ্ছে। তো এটাই, এই বাড়িতে আমার প্রথম ক্রিসমাস। সারাদিন থাকুন, দেখুন কিভাবে ক্রিসমাস আমরা পালন করি। চলুন, টাটা। তো বড়দিন মানেই হলো কেক, কেক খাওয়া। তো আজকে ওই জন্য আমাদের ব্রেকফাস্টে আর অন্য কিছু নেই, দেখতেই পাচ্ছেন। কেক, প্লেন কেক আছে, ফ্রুট কেক আছে, আর এদিকে আছে রোজ কেক। এই যে দেখতে পাচ্ছেন রোজ কেক, বাড়িতে তৈরি করা রোজ কেক। বেঁচে থাকো, সুস্থ থাকো, সুখী থাকো, বউকে নিয়ে আনন্দে থাকো, এটাই আমার প্রার্থনা যিশুর কাছে। এটাই আমার প্রার্থনা। সুন্দর শান্তিতে থাকো। গড ব্লেস, গড ব্লেস, দুজনকেই গড ব্লেস। দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। মা বাবা আগেই চলে গেছে চার্চে, এবার আমি আর টিটো যাব। দেরি হয়ে গেছে কারণ 1:30টা থেকে চার্চ ছিল। এবার বেরোবো, চলুন। দেখে কমেন্ট করে জানাবেন আমার কেমন লাগছে। দেখা হচ্ছে চার্চে, টাটা। এটা হচ্ছে আমাদের সিএমএস সেন্ট জনস প্রোটেস্ট্যান্ট চার্চ। এই চার্চটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল এবং সেটা এখনও মেনটেন হয়। চলুন দেখে নিন কেমনভাবে সাজানো হয়েছে এই ক্রিসমাসে এই চার্চটি আমাদের।
আর এইটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর ক্যাথলিক চার্চ, রোমান ক্যাথলিক চার্চ। এই চার্চটা ঠিক জানি না কবে প্রতিষ্ঠিত হয়েছে বা এর ব্যাকগ্রাউন্ড কি, বাট এই চার্চটি দেখতে বহু দূর দূর থেকে লোকেরা আসে এবং বড়দিনের সময় 25শে ডিসেম্বর থেকে 1 তারিখ অবধি এই চার্চের সামনের জায়গাতে মেলা বসে এবং এই মেলাতে প্রচুর ভিড় হয়। দেখতেই পাচ্ছেন মানুষজনের এখানে প্রচুর সঙ্গম। এই এই ভিডিওর অডিওতে যে গান ব্যাকগ্রাউন্ডে চলছিল সেটা অবশ্যই দেওয়া যাবে না ফর কপিরাইট রিজন, বাট আপনারা দেখছেন যখন বুঝতেই পাচ্ছেন যে কত হাজার হাজার মানুষের এখানে ইয়ে হয়। এই যে আমার বউ হাসছে, চলো দেখুন। সবকটাই ভালো। চলুন দেখে নেওয়া যাক এই চার্চের ভেতরটা। যদিও পার্সোনালি আমার এই চার্চটা ভেতরকার অংশটা খুবই সুন্দর লাগে, খুব বড়, খুব ম্যাসিভ। চলুন দেখা যাক।
একটু আগে যে বলেছিলাম যে চার্চের সামনে অনেক বড় মেলা বসে, দেখতেই পাচ্ছেন যে যেমন মেলা বসেছে তেমনি তার সাথে সাথে অনেক জনস্রোত এখানে চলে এসছে। চলুন কিছুটা দেখা যাক। এরপরে আমরা সেরকম কোথাও যাইনি, কারণ সারাদিন চার্জ করে এবং এদিক ওদিক ঘুরে আমরা বেশ টায়ার্ডই হয়ে গেছিলাম। তো এইটুকুনি দেখার পরেই আমাদের এই ব্লগটা শেষ হচ্ছে আজকে। এরপরে আমরা আবার আসবো, যদি কোনো ইনসিডেন্ট হয় বা যদি কোনো স্পেশাল অকেশন থাকে অবশ্যই আমরা ব্লগ করব। আমাদের চ্যানেলটা দেখুন, সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। শেয়ার করবেন এবং লাইক করবেন, এতে আমরা একটু মোটিভেট হই আরও এরকম ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।